তো প্রথম কাতারের বহুত ফজিলত। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বললাম আবু দাউদ শরীফের 664 এবং 18 মুসনাদে আহমদের 18,647 নম্বর হাদিস। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على الصفوف الأولى। যে যারা প্রথম কাতারে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা তাদের জন্য রহমত প্রেরণ করেন, রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপর রহম করেন, ওই যে বললাম রহমত পাঠান, আর ফেরেশতারা সেই রহমতের কি করেন? দোয়া করেন। অন্য হাদিসের মধ্যে আসছে আন্নাল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على الصف الاول। যখন এই হাদিস সাহাবাদের সামনে নবীজি বললেন যে ফেরেশতারা প্রথম কাতারের ব্যক্তিদের জন্য রহমতের দোয়া করেন, আল্লাহ তাআলা রহমত প্রেরণ করেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারের লোকদের উপরেও কিন্তু রহমতের দোয়া করেন। নবীজি বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। আবার নবীজি বললেন প্রথম কাতার। তো সে চাচ্ছে যে দ্বিতীয় কাতারওয়ালাদের জন্যও দোয়া করা হোক, কিন্তু আল্লাহর নবী আবার ওই প্রথম কাতারওয়ালাদের জন্যই দোয়া করলেন, তাদের কথাই বললেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি, ক্বালা ওয়া আলাস সানি। দ্বিতীয়বার নবীজি বললেন হ্যাঁ, যে যারা দ্বিতীয় কাতারে নামাজ আদায় করবে, দ্বিতীয় কাতার মানে তৃতীয় চতুর্থ যা প্রথম কাতারের পরে, তো তাদের জন্য ফেরেশতারা কি করবেন? দোয়া করবেন। কিন্তু দুইবারের কথা কাদের জন্য বললেন? বলেন প্রথম কাতারওয়ালাদের জন্য। এজন্য প্রথম কাতারের ফজিলত সম্পর্কে মানুষ যদি জানতো, তাহলে প্রতিযোগিতা করত, হামাগুড়ি দিয়ে হলেও প্রথম কাতারে আসার চেষ্টা করত। যেমন বুখারী শরীফের 2689 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফফিল আউয়াল। যে মানুষ যদি জানতো আজান দিলে কি ফজিলত, মুয়াজ্জিন হওয়ার কি ফজিলত, কি লাভ, কি সওয়াব, আর যদি জানতো প্রথম কাতারে নামাজ আদায় করলে কি ফজিলত, তাহলে সুম্মা লা ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি ফাস্তাহামু। আর এই ফজিলত পাওয়ার জন্য যে যদি প্রতিযোগিতাও করতে হয়, তাহলে তারা প্রতিযোগিতাই করত, যদি তাদের কি থাকতো? ফজিলত জানা থাকতো। আল্লাহ নবী আর ফজিলত কথা বললেন না, বলে প্রথম কাতারে নামাজ আদায় করে এত ফজিলত যদি জানতো, তাহলে তারা প্রতিযোগিতা করত। অন্য হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের 440 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير صفوف الرجال اولها وشرها اخرها। যে পুরুষদের জন্য সর্বশ্রেষ্ঠ কাতার হলো প্রথম কাতার, আর পুরুষদের জন্য অশ্রেষ্ঠ কাতার হলো শেষ কাতার, লাস্টের কাতার। আর ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। তো নবীজির যুগে মহিলারা নামাজে আসতেন, তো কাতারের তরিকা থাকতো যে ইউসাফুর রিজাল সুম্মা সুবিয়ান সুম্মাল খুনাসা সুম্মান নিসা, যে প্রথম কাতারে প্রথম দিকে পুরুষরা থাকবে, তারপরে বাচ্চারা থাকবে, তারপরে মুখান্নাস, ওই যে হিজরা। আসলে তৃতীয়লিঙ্গ বলতে শরীয়তে এইভাবে কিছু নাই। তো যদি প্রকাশ পায় তাহলে তাদেরকে তাদের পিছনে রাখবে, এরপরে মহিলারা থাকবে। তো বাচ্চা বলেন, এখন তো আমাদের কাছে শিশুরা আছে, তো তাদের শ্রেষ্ঠ কাতার হলো পিছনের কাতার। কিন্তু যেহেতু দুষ্টামি করে, ভেতর কাছে সব যদি বাচ্চাদের দিয়ে দেন, ওরা তো মসজিদ গরম করে ফেলবে। এজন্য হেকমাতান বলা হয় যে ফাঁকে ফাঁকে একজনকে কি নেবে, ঢুকিয়ে নেবে। কিন্তু তারপরেও তাদেরকে একদম সামনে দেওয়া কি না, ঠিক না, পিছনেই তাদের বড়দের ফাঁকে ফাঁকে নিয়ে নেবে।